আজকে বান্ধবীরা মিলে একটা সুন্দর সময় কাটালাম। তো আজকে কোথায় গেছিলাম, কি করলাম সবকিছুই আজকে তোমাদের মধ্যে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা রেডি হয়ে দুজন মিলে চলে যাচ্ছিলাম বান্ধবীদের সাথে দেখা করার জন্য। এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম একটা সুন্দর জায়গায়। তো আজকে আমরা একসাথে দুইটা জায়গায় ঘুরবো। যখন বৃষ্টি থাকে না তখন কিন্তু এই জায়গাটা পুরো একটা মাঠ হয়ে থাকে, এখানে কিন্তু পানি তেমন থাকেই না। এই জায়গাটা আসার অনেক ইচ্ছা ছিল, আজকে সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। কিন্তু এখানকার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। জীবনের ছোট ছোট ইচ্ছেগুলো কিন্তু এখনই পূরণ করা উচিত, কারণ যখন টাকা থাকে না তখনই কিন্তু ইচ্ছেগুলো পূর্ণ করা ভালো। আর যখন টাকা থাকবে তখন হয়তো তেমন বয়স থাকবে না। তাই চেষ্টা করি নিজের ইচ্ছেগুলো পূর্ণ করার সাথে সাথে আমার বোনের ইচ্ছাগুলো পূর্ণ করার। ও এখানে অনেক দিন ধরে আসতে চেয়েছিল, আজকে ওর ইচ্ছাগুলো পূর্ণ করে ফেললাম। তারপর এখন আমরা একটু পরে নেমে চলে যাব। তো এখানে নামার পর দেখছি সামনে অনেকগুলো ফুল কিন্তু এখানে আসলে তোমরা পাবে। মানুষ দেখলে কিন্তু তারা দামটা একটু বেশি চায়, কিন্তু তোমরা দামাদামি করে কমের ভিতরে আনতে পারবে। তো আমার বান্ধবী এখান থেকে একটা গাজরা ফুল নিয়েছিল। এখানে আসলে তোমরা ফুচকাও খেতে পারবে। তো আমরা একটা পার্কে ঢুকে পড়েছিলাম। এই পার্কটার আমি নাম ঠিক জানি না। এখান থেকে নদীর পাড়টা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। এইদিকে তো আমার বোন আমাকে রেখে একা একা সামনের দিকে দৌড় পাচ্ছিল। এই পার্কে আসলে তোমরা কিন্তু বসার জন্য জায়গাও পেয়ে যাবে, আবার কিন্তু খাবার অর্ডার দিয়েও খেতেও পারবে, কিন্তু এখানকার দাম প্রচুর বেশি। এখানে বসে বসে আমি নদী দেখছিলাম, আরেকদিকে দুই বান্ধবী একজন আরেকজনের হাতে গাজরা ফুল পরিয়ে দিয়েছিল, সেটা দেখছিলাম। তারপর আমার বোন আমার হাতে সুন্দর করে গাজরা ফুলটা পেঁচিয়ে দিয়েছিল, এটা কিন্তু অনেক সুন্দর লেগেছিল। একটা গাজরা ফুল দিয়ে আমরা সবাই মিলে ভিডিও করে ফেলেছিলাম, এটা কিনে কিন্তু উপকারী হয়েছে। এখন কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্কটা আমি দেখিয়ে দিলাম। পার্কটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে নতুন অবস্থায়। এইদিকে তো আমার বোন দোলনায় উঠে দোল খাচ্ছিল, তাই আমারও একটু মন চেয়েছিল, তাই আমি দোলনায় উঠে দোল খেয়েছিলাম, কিন্তু আমি তো গাজরা ফুলের দিকে তাকিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। সামনে আমার বোন ছিল আর আমরা পিছনে সব বান্ধবীরা সবাই মিলে কিন্তু আজকে অনেক মজা করেছি। আর এখানে একটা সুন্দর জায়গা পেয়েছিলাম। বিকালবেলা কিন্তু আকাশটা অনেক সুন্দর দেখায়, তাই এখানে আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে, একটু পর রাত হয়ে যাবে আমাদের বাসা যেতে যেতে। আমরা এখন ট্রলারে উঠে পড়লাম, এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো আজকে দেখছি যে অনেক লোকজন এখানে ঘুরতে এসেছে, চারদিকে শুধু মানুষ আর মানুষ। এর ভিড়ে আমরা ভিডিওটা করেই ফেললাম দুই বান্ধবী মিলে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কি মনে হয় এটা একটা নদী? এটা কিন্তু আসলে নদী না, বর্ষাকালে এরকম পরিস্থিতি হয়ে যায় আর এখানে সবাই ঘুরতে আসে। বান্ধবীর এলাকায় আজকে ঘুরতে এসেছিলাম, তাই আজকে বান্ধবী অনেক কিছুই আমাদের খাওয়াইছে। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, হাঁটাহাঁটি করেছি, তারপর একটু দই খেয়েছিলাম। দইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখানে তো কালো মিষ্টিটা কি আর বলবো, কালো মিষ্টি তো আমার কাছে অনেক ভালো লাগে। তারপর খেয়েছিলাম সাদা মিষ্টি, কিন্তু আমার কাছে কালো মিষ্টিটাই অনেক ভালো লেগেছে। তারপর এদিকে দেখছি যে বান্ধবীর ছেলে কত সুন্দর করে খাচ্ছিল, কিন্তু ওর মুখের অবস্থা দেখো কি একটা অবস্থা হয়ে গেছে। বান্ধবীর ছেলেটা আমাকে তো ধমক দিচ্ছিল, ও যে কি ধমক দিচ্ছে আমি তো বুঝতেই পারছিলাম না, মনে হচ্ছে ভাষণ দিচ্ছে। সবাই একবার করে মাশাল্লাহ বলে যাবে। তারপর এখানে বান্ধবী আমাদের জন্য ফুচকার অর্ডার দিয়েছিল, তো আমাদের খাওয়াইতে খাওয়াইতে একবারে শেষ করে ফেলতেছে। আমার কাছে কিন্তু টকটা বেশি ভালো লেগেছে। এইদিকে তো আমার বোন আমার বান্ধবীর ছেলেটাকে কত সুন্দর করে শশা খাওয়াচ্ছিল, আর ও কত সুন্দর করে খেয়েছিল আর খেলছিল। এখানে রাত 9টার কাছাকাছি বেজে গেছে, তারপরও এখনো আমরা বাসায় যেতে পারিনি, তাই এখানে তাড়াহুড়া করে সবাইকে বিদায় দিয়ে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।